নমস্কার, সম্পদ কিচেনের বন্ধুরা স্বাগত। আমি আজকে সাদা পাটিসাপটা করব। এই দেখো এই যে গোবিন্দভোগ চালটা দিলে বেশ টেস্ট হয়। এমনিও পাটিয়া তবু তোমরা দিয়ে এই যে চাল আর বিউলির ডাল দিয়ে ভিজিয়ে রেখেছি আমি বেশ 5-6 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছি। তোমরা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে পারো। তারপরে ভিজিয়ে নেওয়ার পর আমি দেখো ঝাঁঝির একটা জায়গার মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডারে একটু লবণ দিয়ে এটা একটু আমি পেস্ট করে নেব। একটু জল দিয়ে থকথকা করে নেব। এবার দেখো থকথকে একটু ভালো মতো হয়ে গেছে। আর এদিকে আমি দেখো এই যে খোয়া ক্ষীরকে গেটার দিয়ে গেট করে রেখেছি, সঙ্গে পাটালি গুড় দিয়েছি আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে এটাকে কি করতে হবে, একটু জাল দিয়ে মানে খোয়া ক্ষীরটাকে পুর বানিয়ে নিতে হবে। এ তবে অল্প বেশি দুধ দেবে না, দুধ দিলে বেশি পাতলা হয়ে যাবে, তখন শুকোতে কিন্তু সমস্যা হবে। এই যে গুড় দিয়ে এটাকে একটু ভালো করে দেখো, এই যে উনানের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেখো, এই দেখো মাখা বেশ সুন্দর টাইট হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি চিনি দেবে, যে চিনিগুলো কি মুখে পড়বে, ভালো লাগবে। আর একটুখানি এই যে এলাচ গুঁড়ো করে দিলাম খুবই টেস্টি করার জন্য। আমি যে পাখিরের পুরটা দেখো বেশ ভালো করে আমি করে নিলাম। এই যে পাখিরটা করা হয়ে গেছে। আর এদিকে আমি সাদা পাটিসাপটা করার জন্য এই যে ফ্রাইং প্যানে বেগুনের বোটাটা দিয়ে আমি একটু কড়াইটাতে তেল পুড়িয়ে নিলাম। আমার এই কড়াইটা ছোটো, তো এই জন্য আমার ছোটো ছোটো সাইজগুলো হয়, তোমরা বড় জায়গায় করতে পারো। এবার দেখো একটা হাতা নিয়ে এরকম করে দিয়ে সেটাকে হাতার পেছনটা দিয়ে এটাকে এরকম করে নাড়িয়ে দিচ্ছি। আবার এরকম ঘুরেও করা যায়। হাতার পেছনটা দিয়ে করলে না এই পাতলা মাঝখানটা মানে কাঁচা থাকবে না। এরকম করে ভালো করে একটু নাড়িয়ে দেবো। আপনি এক হাতে ফোন ধরি বলে না আমার একটু সমস্যা হয়, দু হাতে না ব্যবহার করলে অসুবিধা হয়। এরকম করে তারপরে যে খোয়া ক্ষীরটা একটু পরিমাণ মতো একটু ভালো মতো দিয়ে দেখো এরকম করে দিয়ে দেবে। দিয়ে এটাকে দেখবে এটা আস্তে আস্তে দেখো ফুটা হয়ে যাবে। বাকিটা ওটা মোড়াতে ওটা টাইট হয়ে যাবে। আস্তে আস্তে করে এরকম করে এই দেখো চমৎকার দেখতেও হচ্ছে আর খেতেও খুব সুস্বাদু। আর এর মানে পিঠেটার মধ্যে তো গায়ের মধ্যে তো চিনি থাকে না, এমনি গুড় দিয়ে ভরিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। আমার এক হাতের জন্য ডিস্টার্বটা হয়েছে। আর এই দেখো সাদা পাটিসাপটা দেখতেও সুন্দর হয়েছে। আর আমি পাটালি গুড় দিয়ে দিয়েছিলাম, সাংঘাতিক খেতে হয়েছে। তোমরা এরকমভাবে করে দেখতে পারো। আর আমার এইসব টুকিটাকি রান্না তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমার বন্ধু হয়ে যেতে পারি আর আমি যা করবো সহজে তোমাদের কাছে চলে যেতে পারি। সম্পাস কিচেনে স্বাগত। ভালো থেকো সবাই।